শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে পুত্রবধূ রাশেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। মমতাজ বেগমের ছেলে মোহাম্মদ আলমগীর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে চাকুরি করেন। রোববার সকালে চাকুরি থেকে ফিরে মাকে বাড়িতে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন আলমগীর। কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে সন্দেহ জাগে। স্বজনদের বাড়িতেও খোঁজ মেলেনি মায়ের। এক পর্যায়ে বাড়ির নলকূপের পাশে নতুন খনন করা মাটির স্তূপে রক্তের দাগ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে মমতাজ বেগমের লাশ দেখতে পান আলমগীর। আশেপাশে যা কিছু আছে তা আমি তালাশ করছি। নতুন মাটির দেখার পর আমি চিন্তা করছি আমার আম্মু এখানে আর কোনোখানে না। আমি দেখার পর আমি দেখছি আমার মায়ের শাড়ি ফেছি, আর কিছু নয়, আর কিছু দেখি নাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কুড়ে মমতাজ বেগমের ৬ টুকরো লাশ উত্তোলন করে। টিউবওয়েলের পাশে মানে কেউ তাদের সন্দেহ না করে ওইরকম একটা জায়গায় পুঁতে ফেলছে। পুলিশের ধারণা পূর্ব কলহের জেরে পুত্রবধূ শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বসতবাড়ির টিউবওয়েলের কলের পাশে নরম জায়গায় মাটি খুঁড়ে ওই তার পুত্রবধূ তার শাশুড়ির অঙ্গগুলো বিভিন্ন অংশে হাত আলাদা করা, পা আলাদা করা এবং মাথা বিচ্ছিন্ন করে এটা মাটি গাড়া দিয়ে রাখছে। আমরা এলাকাবাসীর সহযোগিতায় মহিলার যথাযথ সম্মান দিয়ে আমরা লাশটা উত্তোলন করছি, সুরুথাল করছি। এই পর্যন্ত একজন অ্যারেস্ট আছে, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। ঘটনায় জড়িত সন্দেহে পুত্রবধূ রাশেদা বেগমকে আটক করে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।